আমি ঈশ্বরের প্রতি দশমাংশ এবং দানের বিষয়ে জিজ্ঞাসা করছি। আমি আপনার প্রচার ভালোবাসি যে আপনি শুধু ঈশ্বরকে 10% দেবেন না, তিনি আমার জীবনের 100%-এর মালিক হওয়া উচিত। ঠিক তাই যিশুর কাছে। কিন্তু আমার অর্থ, আমার আয়ের কতটা আমি গির্জায় দেব? উত্তর হলো, যতটা আপনি আনন্দের সাথে দিতে পারেন। 2 করিন্থীয় 9:7 বলে, ঈশ্বর আনন্দিত দাতা ভালোবাসেন। 2 করিন্থীয় 9:7। তাই আপনি অনিচ্ছায় বা বাধ্য হয়ে দেবেন না, এটি দানের একটি শর্ত। এখন অনেক লোভী পাদ্রী আপনাকে বলেন আপনাকে 10% দিতে হবে, তারা পুরনো চুক্তিতে ফিরে যায়। কিন্তু যদি আপনি পুরনো চুক্তিতে ফিরে যান, সেই পাদ্রীকে আপনাকে বলতেই হবে মেষ শাবক এবং ভেড়া এবং শস্যের দান এবং আরও অনেক কিছু। তেলের দান, কেন তারা আপনাকে তা বলে না? কেন শুধু অর্থ? এবং দ্বিতীয় জিনিস যা তারা আপনাকে বলে না তা হলো, পুরনো নিয়মে দশমাংশ কখনোই অর্থ ছিল না। এটি সব সময় শস্য বা গবাদি পশু ছিল। আপনার ক্ষেত থেকে প্রাপ্ত শস্যের 10%, আপনার পাল থেকে প্রাপ্ত 10%। লেবীয়দের দিন, কারণ তাদের কোনো সম্পত্তি রাখার কথা নয়। পাদ্রীরা বলেন আমরা লেবীয়। আমি তাদের একটি প্রশ্ন করি, আপনি কি সম্পত্তি রাখেন? তাহলে আপনি লেবীয় নন, অবশ্যই নন। লেবীয়দের সম্পত্তি রাখার কথা ছিল না, তাই লোকেরা সুবিধাজনক হলে পুরনো চুক্তিতে ফিরে যায়। বিশেষ করে লোভী পাদ্রীরা তা করে। কিন্তু নতুন নিয়মে কোথাও বলা নেই আপনার দশমাংশ দিন, বলা হয়েছে আনন্দের সাথে দিন। এটি একটি নীতি। এবং অন্যটি হলো 1 করিন্থীয় 16:2, যেখানে বলা হয়েছে ঈশ্বরকে দিন যেমন আপনি সমৃদ্ধ হয়েছেন, অর্থাৎ আপনার সামর্থ্য অনুযায়ী। যদি আপনি বেশি পান, আপনি বেশি দিতে পারেন। যদি কম পান, কম। এবং যদি আপনার কিছু না থাকে, আপনাকে কিছু দিতে হবে না। অন্য নীতি হলো যিশু যা মতি 6 বলেছেন, তোমার ডান হাত যা দেয় তা তোমার বাম হাত যেন না জানে। এর মানে গোপনে দান করা। তাই গোপনে আনন্দের সাথে এবং ঈশ্বর যেমন আপনাকে সমৃদ্ধ করেছেন তেমনই দান করুন। এগুলি দানের কিছু মৌলিক নীতি। এবং কতটা আপনি দিতে হবে তার কোনো আইন নেই, এটি সম্পূর্ণ আপনার উপর নির্ভর করে। কিন্তু আপনি কিছু চাপের কারণে দেবেন না। 2 করিন্থীয় 9:7 এটি খুব স্পষ্ট, আপনি বাধ্য হয়ে দেবেন না। এটি সেই পদ যা অনেক পাদ্রী অমান্য করেন। তারা মানুষকে বাধ্য করে দিতে এবং মানুষকে অর্থ দিতে বাধ্য করার জন্য অনেক কৌশল গ্রহণ করে। তাই আমি বলবো, ঈশ্বরকে খুঁজুন, দেখুন আপনি কতটা দিতে পারেন। এবং আপনি জানেন আমাদের একটি ওয়েবসাইট আছে cfcindia.com নামে, এবং সেখানে একটি বিভাগ আছে। যদি আপনি আমাদের সম্পর্কে জান এবং আর্থিক বিষয়, আপনি আমাদের আর্থিক নীতিগুলি দেখতে পাবেন। এটি ইন্টারনেটে আপনি যে কোনো জায়গায় পাবেন, তার মধ্যে সবচেয়ে অনন্য। ইন্টারনেটের সমস্ত বিলিয়ন সাইটের মধ্যে আপনি এর মতো একটি পাবেন না। এখানে বলা হয়েছে, যদি আপনি আমাদের অর্থ দিতে ভাবছেন, প্রথমে এই 5টি শর্ত পূরণ করুন। প্রথমত, আপনাকে পুনর্জন্মিত হতে হবে। ঈশ্বরকে দেওয়া একটি মহান বিশেষাধিকার, কিন্তু শুধুমাত্র তার সন্তানরাই দিতে পারে, অন্য কেউ নয়। দ্বিতীয়ত, ঈশ্বর একটি দান গ্রহণ করবেন না। মতি 5 যদি আপনার কোনো ভাইয়ের সাথে কিছু আছে, যিশু বলেছেন, যে ব্যক্তির সাথে আপনার বিষয়টি মীমাংসা করুন, তারপর আপনার দান দিন। মতি 5:23। তৃতীয় জিনিস, আপনার কি কোনো ঋণ আছে? যদি আপনার ঋণ থাকে, প্রথমে আপনার ঋণ পরিষ্কার করুন। আমি বাড়ির ঋণ বলছি না। বাড়ির ঋণ নয়, কারণ আপনি সেই অর্থের জন্য একটি বাড়ি পেয়েছেন, এটি ঋণ নয়। যদি আপনি একটি গাড়ির ঋণ নিয়েছেন, এটি ঋণ নয়, কারণ আপনি একটি গাড়ি পেয়েছেন। যদি এটি বীমাকৃত হয়, এটি কভার করে। কিন্তু অন্যান্য ঋণ, যদি আপনার ঋণ থাকে, যিশু বলেছেন, সিজারের যা সিজারের তা দিন এবং ঈশ্বরের যা ঈশ্বরের তা দিন। অন্যথায় আপনি ঈশ্বরকে সিজারের অর্থ দিচ্ছেন এবং তিনি তা চান না। তাই এটি তৃতীয় শর্ত। এবং চতুর্থ শর্ত হলো 1 তিমোথী 5:8। একজন মানুষ, একজন বিশ্বাসী তার নিজের পরিবারের যত্ন নেবে। যদি আপনার নিজের সন্তানদের যত্ন নেওয়ার জন্য যথেষ্ট না থাকে, তাদের খাওয়ানো, পোশাক পরানো, শিক্ষিত করা, ঈশ্বর আপনার অর্থ চান না। ঈশ্বর একজন ধনী
বহু শতকোটিপতি পিতা এবং তিনি চান না তার সন্তানরা সংগ্রাম এবং ক্ষুধার্ত হয়ে কিছু অর্থ তাকে দিই। এবং 5 নম্বর, ঈশ্বরকে অর্থ দেবেন না, কারণ কেউ আপনাকে চাপ দিয়েছে বা আপনার বিবেককে সহজ করতে, এবং অবশ্যই তার কাছ থেকে পুরস্কার পাওয়ার জন্য নয়। তাই কিছু লোক আমাকে বলেছে, ভাই জ্যাক, এই 5টি শর্তের সাথে কেউ কি কখনো আপনাকে কোনো অর্থ দেয় ঈশ্বরের কাজের জন্য? আপনি এটি এত কঠিন করে তুলেছেন এবং আমরা আমাদের গির্জার দান বাক্সের উপরে এটি রেখেছি। তাই আমি বলি, আমরা মানুষের আধ্যাত্মিক কল্যাণে তাদের অর্থের চেয়ে বেশি আগ্রহী। এটি আমাদের গির্জার নীতি। গত 40 বছর ধরে আমরা আমাদের গির্জায় কখনো দান নিইনি। আমরা সেখানে একটি দান বাক্স রাখি এবং বলি, যদি আপনি এই 5টি শর্ত পূরণ করেন এটি রাখুন, এবং আমি আমার সাক্ষ্য বলবো। 40 বছর পর আমাদের কখনো অভাব হয়নি। আমাদের কখনো আমাদের গির্জার ভবন নির্মাণের জন্য ব্যাংক ঋণ নিতে হয়নি, এবং আমরা সারা ভারতে অনেক গির্জার ভবন নির্মাণ করেছি। এটি আমাদের 50টি গির্জার সবগুলিতে একটি নীতি, একই নীতি। তাই এটি প্রমাণ করে যে আপনি ঈশ্বরকে সম্মান করেন, ঈশ্বর আপনাকে সম্মান করবেন। আমরা দশমাংশের বিরুদ্ধে প্রচার করেছি। আপনি কেন দশমাংশের বিরুদ্ধে এত প্রচার করেন? যেমনটি আছে, তারা এত কম দেয়, আপনাকে শোনার পর তারা কিছুই দেবে না। আমি বললাম, এটি সত্য নয়। আমি বললাম, আমাদের নিজস্ব গির্জার দিকে তাকান। আমি 40 বছর ধরে এটি প্রচার করেছি এবং আমাদের কখনো অভাব হয়নি। আমাদের সম্মেলন আছে যেখানে আমরা মানুষকে বিনামূল্যে খাবার এবং এমনকি থাকার ব্যবস্থা দিই। বছরের পর বছর আমাদের কখনো অভাব হয়নি, কারণ আমরা বলেছি, প্রভু, আমরা আপনার শব্দের নীতিগুলি সম্মান করতে চাই, এবং এটাই আমরা করেছি। এবং এটি ভারতের মতো একটি দরিদ্র দেশে এটি একটি আশ্চর্যজনক সাক্ষ্য। আপনি আসতে এবং দেখতে স্বাগত। তাই ঈশ্বর আপনাকে যেমন সমৃদ্ধ করেছেন এবং আপনার আত্মায় যেমন প্রেরণা অনুভব করেন তেমন দিন।